গল্প জানিস, এই কজন জানে শব্দ কাকে বলে? তুই জানিস না শব্দ কাকে বলে? জানো তো, বলো তো দেখি। মুখস্থ করেছো? বলো, ভালো করে বলো। কে বলবে? নাইম, জোরে। নাইম বলছি, কি নাম জানো? আয়ান, জোরে জোরে। ভেরি গুড। তাহলে কি বললে? জোরে বলো, সবাই বলো। কতগুলি বর্ণ পাশাপাশি বসলো, বসে যখন একটা বিশেষ অর্থ মানে প্রকাশ করলো, যেমন ক ল ম কলম হয়, ক ম ল কমল হয়, প্রত্যেকটার অর্থ আছে, কিন্তু কিন্তু ল ক ম কিছু হয়, তাহলে পাশাপাশি বসেছে কিন্তু কোনো রকম কিছু অর্থ প্রকাশ করছে না, তাহলে ওটা কিন্তু ওটা শব্দ নয়। বোঝা গেল? এইবার বলো, কতকগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা কি বলেছিলাম? বাক্য। কিন্তু বাক্য কাকে বলে বলতে গেলে আমরা আরেকটু ভিতরে ঢুকেছি যে পদ। পদ কাকে বলে? আগে কে বলবে? হাত তোলো, বলো পদ কাকে বলে? জোরে জোরে জোরে। ভেরি গুড। বিভক্তিযুক্ত শব্দকে, বিভক্তিযুক্ত মানে যে শব্দের মধ্যে বিভক্তি যোগ করা হয়েছে, যেমন বিদ্যালয় যুক্ত এ, বিদ্যালয়ে, তাহলে আমি বিদ্যালয়ে যাব, তাহলে বিদ্যালয়ে এটা একটা বিভক্তি যুক্ত হয়েছে, দিয়ে একটা পদ তৈরি হয়েছে, তাহলে কতগুলো পদ। জোরে, বাক্য কাকে বলে? জোরে বলো, কতগুলো। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, একটুখানি প্রকাশ করলে হবে না। ধর আমি বললাম আমি বিদ্যালয়ে, বলে ছেড়ে দিলাম, তাহলে কি সেটা বাক্য হবে? কি অসুবিধা হলো? ওটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলো না, তাই তো? ভেরি গুড। আর এবার বলো বিভক্তি কাকে বলে, কে কে বলবে? আমরা তো জানলাম যে শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে সেই শব্দটা পদে পরিণত হলো। বিভক্তি কাকে বলে? একজন হাত। তুমি জানো? হাত তুলবে না। অনেক জানো না? পৌলমী, কেন তোমরা কি ক্লাসে অ্যাটেন্ড থাকো না? যখন ক্লাস করাচ্ছি থাকছো না? মনটা কোথায় থাকছে? কি ব্যাপার? আচ্ছা, আমি কি ক্লাসে করিয়েছি এগুলো? তাহলে যাদের যাদের হাত উঠছে না তারা কি বুঝবো তখন কোথায় ছিল মনগুলো? মন দিয়ে বুঝতে হবে, ব্যাকরণ মজা, অঙ্কের মতো। বিভক্তি কাকে বলে বলো? বিভক্তি কাকে বলে? কে কে বলবে? হাত তুলেছিলে তার মধ্যে অন্নিত বলো। অন্নিত। আচ্ছা, অন্নিত বলার পরে পরেরটা বলবে, ঠিক আছে? না, বলো বলো বলো। বাক্যকে সরাসরি, হ্যাঁ, শব্দকে সরাসরি বাক্যে ব্যবহার করা যায় না। বেশ, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। তুমি কি বলতে? বলো, জোরে বলো। ভেরি গুড। উদাহরণ? কে, রে, এ, তে, এগুলো সব বিভক্তি, তাই তো? যেমন অন্নিতকে একটু জল দাও, এখানে অন্নিত একটা শব্দ, কে একটা বিভক্তি, তাই তো? তাই কে বিভক্তি যোগ করে অন্নিত কে হলো একটু। এ ক টয়সু, একটু। এই শব্দটার মধ্যে বিভক্তি যদি না দেখতে পাই তখন কি বলবো? ভেরি গুড। কখনো যদি বিভক্তি দেখা না যাচ্ছে তখন বুঝবো কি আছে? জল দাও, জল শব্দের মধ্যে কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না, তাই ওটাও শূন্য বিভক্তি আছে। ভেরি গুড। তাহলে আমরা বিভক্তি পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। এবার পদ কয় প্রকার কে বলবে? একটা হাত, দুটো হাত। পদ কয় প্রকার? তিনটে হাত, চারটে হাত, আস্তে আস্তে উঠছে, মানে মনে পড়ছে একটু একটু। পদ ক প্রকার কে বলো তাড়াতাড়ি, জোরে জোরে। কি 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 কি? বিশেষ্য থেকে শুরু করো। বিশেষ্য। পৌলমী বল, তুই তো জানিস, জানিস না এগুলো? শুনিস নি কোনোদিন? শুনিস নি কোনোদিন? বল, শুনেছি বল। তাহলে বলছো না কেন? বলো বলো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আবার এগুলো পরে ভাগ আছে, তাই তো?
তাহলে আচ্ছা বিশেষণ বানান বল তো, ইয়ে বল কি বললাম তা, প্রিন্স বিশেষণ বানান বল। বিশেষণ তাড়াতাড়ি, আর আর আমি সময় দেবো না, সামনের জন। হ্যাঁ হ্যাঁ, কি ঠিকটা কি বলো বলো। দ্বন্দ্ব নয়। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ কি, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু ভেতরে ঢুকলে আট প্রকার কি ক্রিয়ার ভাগ, ওটা সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এগুলো ক্রিয়ার ভাগ। হ্যাঁ কি বলবে বলো। হ্যাঁ প্রিপোজিশনটা বাদ দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, আমরা এই পদগুলো যেভাবে যেগুলো তার মধ্যে ভাগে ঢুকতে হবে, ঠিক আছে আমরা পরে ঢুকবো, আগে এই ভাগগুলো শিখে নিই।